শত্রুতা কারোর সাথে আমাদের ছিল না। আর মার্ডারটা কীভাবে হয়েছে এটা তো আমি অবাক হচ্ছি, কারণ আমাদের কারোর সাথে শত্রুতা ছিল না। জানতে পারলাম, আমরা খোঁজাখুঁজির পর জানতে পারলাম এরকম হয়েছে। তাছাড়া এরকম হবে এটা আমরা কোনো সময় ভাবতে পারিনি। উনি ওই যে ছাগলের ঘাস কাটার জন্য গিয়ে এলো, আমাকে খবর দেয় না। আমি বাড়ি এসে যখন জানতে পারি, আমার মা তো এতক্ষণ মাঠে থাকে না, হয়তো 1-8 ঘন্টার জন্য যাই, কিন্তু দেখছি 2-3 ঘন্টা পার হয়ে গিয়েছে। এই কারণে আমি খোঁজাখুঁজি শুরু করি। তারপর খুঁজতে খুঁজতে যখন না পাই, সব জায়গায় খুঁজি, মামাকে ডাকি। যখন মাঠ খোঁজা হয়ে গেল তখন আমার পাড়ার লোকজন ডাক দিই। তারা যেই খুঁজতে খুঁজতে দেখা যাচ্ছে একটা তামাকের মধ্যে পড়ে রয়েছে। উনি 10টার সময় মাঠে গেছে, ছাগলের আর ওই রাজা আছে বলে রাজার ঘাস নিয়ে আসবো, এসে গোসল করে নামাজ পড়বো। তখন 12টা বেজে গেল, তখন দেখছে আর আসছে না। আমি ওনাকে বললাম যে মা তো এখন আইলা, নামাজ পড়তে চলে গেল। আর আমি একটু খুঁজলাম, পরে ফের ওনাকে সাথে করে নিয়ে খুঁজলাম, পাইনি। সকাল 10টার দিকে আমার এই চাষিটা হচ্ছে ছাগলের জন্য ঘাস নিয়ে আসতে যায়। তো 10টার দিকে যাওয়ার পর তার ফ্যামিলির লোক খোঁজাখুঁজি করে, বরং যখন না পায় তখন আমাদের দক্ষিণপাড়া দলিয়ারপুর দক্ষিণপাড়া মাঠে বুরহানের দোকানে তো তার ছেলে এবং তার নাতি তখন বললো যে আমার দাদিকে পাওয়া যাচ্ছে না, যখন 12টা-1টা বাজে। তো তখন আমরা হচ্ছে তারপর তাদের মতো চেষ্টা করেছে খোঁজার জন্য, তারপরও হয়নি। তারপর যখন আমরা আসরের নামাজের আগে যখন আমরা রাস্তায় ছিলাম, তখন সাজন এর ওয়াইফ অবশ্যই আমার বাসায় গিয়েছিল। তো যাওয়ার পর বলছে আমার শাশুড়িকে পাওয়া যাচ্ছে না। আমি তখন বললাম যে ঠিক আছে, তোমরা যাও খোঁজাখুঁজি করো, আমি নামাজটা পড়ি, আমার যে 10টা ছেলেপিলে আছে আমরা একসাথে চলাফেরা করি। তো যখন তারা 5 জন এই মাঠে, মানে ঝন্টু ফকিরের, যেটাকে দলকার মাঠ বলে, ঝন্টু ফকিরের কাছে ওখানে 5 জন পাঠাইছে, আর 5 জন তার বিপরীত মাঠে 5 জনের পাঠানোর পর জাহিদ বলে একটা ছেলে এবং ফারুক এবং শীতল, ওই 3 জন অবশ্যই এই ফার্স্ট টাইম দেখা ওই তামুকের কালে গাবলা পড়ার সাথে সাথে তখন বলছে এই তামুকের ভিতর হয়তো বা থাকতে পারে। তখন কি দেখছেন মৃত অবস্থায় আমার চাষিটা মৃত অবস্থা পড়েছে। তখন আমাকে জাহিদ বলে একটা ছেলে ফোন দিল যে চাচু হচ্ছে পাওয়া গেছে লাশ, তো অবশ্যই মৃত অবস্থা। তখন আমি দলিয়ারপুর ফাঁড়িতে দলিয়ারপুর ক্যাম্পে আর কি, তখন আমি দারোগা হচ্ছে পুলিশে খবর দিই। তখন উনি সঙ্গে সঙ্গে উপস্থিত হন, হওয়ার পরে তার থানায় খবর দেয়। তারপরে এই অবস্থায় 8:30 কি 9টা বাজে, তখন থানা থেকে পুলিশ এসে তদন্ত বা ময়না তদন্ত করার জন্য উনি অবশ্যই তা থানাতে নিয়ে যায়। না, ওনার কোনো শত্রু ছিল না, এবং উনি খুব অসহায় গরিব মানুষ, এবং আমাদের গ্রামের লোকজন ওনাকে যথেষ্ট হেল্প করছে। এবং এই কাজটা যারা করছে তাদের আমি সুষ্ঠু বিচার এবং সেই দাবি করছি, এবং শাস্তির জন্য মানে বিনীত অনুরোধ করছি, মানে এই দাবিটা যেন অল্প দিনে কার্যকর হয়, এটাই আপনাদের কাছে কাম্য আর কি। গাড়ি নিয়ে যাবে শীতল গোপালপুর নামক একটা গ্রামের একটা জমিতে, এটা সম্ভবত তামাক ক্ষেতের ভিতরে একটা লাশ পাওয়া গেছে একজন মহিলার। এই সংবাদের ভিত্তিতে আমরা এখানে এসে আমরা এখানে দেখতে পাই যে একটা রক্তাক্ত অবস্থায়, গলায় কাটা এবং হাতে শরীরের বিভিন্ন স্থানে কাটা একটা অজ্ঞাতনামা লাশ। এখানে আমরা অজ্ঞাতনামা নয়, ওনার পরিচয় শনাক্ত করা হয়েছে, পাশের গ্রামেই বাড়ি। উনি সম্ভবত এখানে ওনার গৃহপালিত ছাগলের জন্য ঘাস কাটতে এসেছিলেন। এরপর আমরা এখানে পুলিশের থানা থেকে একটা টিম আসে। পরবর্তী পর্যায়ে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তারাও এখানে এসে আমরা আপনার লাশটির সুরতহাল সম্পূর্ণ হচ্ছে আপনারা দেখছেন, এবং এটা কিভাবে ঘটছে, কেন ঘটছে এবং কারা কারা এর সঙ্গে জড়িত, এটা আমাদের পরবর্তীতে আমাদের তদন্ত মাধ্যমে চলে আসবে আর কি। আমরা এটা চেষ্টা করছি বের করার। প্রাথমিকভাবে আসলে এখনও কিছুই বলা যাচ্ছে না, যেহেতু এটা উনি 12টার দিকে বেরিয়েছেন এবং এটা লাশ পাওয়া গেছে আপনার সন্ধ্যার দিকে। তো আমাদের এটা আরও জিজ্ঞাসাবাদ বা এলাকায় বিভিন্ন জায়গায় আমরা বিভিন্নভাবে একটু খোঁজ করে তদন্ত করে আমরা পরবর্তী পর্যায়ে বলতে পারবো। আর প্রাথমিক পর্যায়ে আমরা এখনও কোনো কিছু অনুমান করতে পারছি না। লাশের শরীরে একাধিক আঘাতের চিহ্ন এবং ধারালো অস্ত্রের চিহ্ন আছে। গলায় সম্ভবত বিভিন্ন স্থানে ওনার আঘাতের চিহ্ন, কোপের চিহ্ন, এবং সম্ভবত এক পর্যায়ে জবাই করা হয়েছে, এবং ধস্তাধস্তির কিছু সিমটম বা চিহ্ন এখানে আছে।